ইনসানিয়াত বিপ্লবের। ইনসানিয়াত বিপ্লব কি? ইনসানিয়াত বিপ্লব হলো আমি, আমার জীবন, আমার দুনিয়া। আমি আমি মানে মানুষ। আমি এখন যে আমিটা আছে সেটা হচ্ছে যে বস্তুবাদী আমি, সেটা তার নিজের আমি না। শয়তান আমি তার মধ্যে ঢুকে তাকে শয়তান আমিতে পরিণত করছে, বস্তুবাদী আমিতে পরিণত করছে, স্রষ্টার শত্রু সৃষ্টির শত্রু আমিতে পরিণত করছে। এটা মিথ্যাভিত্তিক আমি, এটা বস্তুবাদী জাতীয়তাবাদী আমি, এটা ধর্মের নামে মুনাফিকি আমিটা আছে। এখন যে আমিটা আছে, আর কোন আমি আছে তার হৃদয়ের দিক থেকে মুনাফিকি নয়, কিন্তু মূর্খ। সত্য মিথ্যা বুঝার, ন্যায় অন্যায় পার্থক্য করার, ভালো মন্দ বুঝার তার কোনো ক্ষমতা নাই। এখন দুনিয়ার কোথাও কারোর মধ্যে যে সত্য মিথ্যা পৃথক করবে, ন্যায় অন্যায়, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, তার নিজের পক্ষ বিপক্ষ, শত্রু মিত্র চিহ্নিত করবে, সে মাপকাঠি পৃথিবীর কোথাও কারো কাছে নাই। আল্লাহর ওলিদের কথা আলাদা বিষয়, কিন্তু ইন জেনারেলি নাই। থাকলে কেউ জাতীয়তাবাদ কবুল করতে পারে না, বস্তুবাদ কবুল করতে পারে না। এক গোষ্ঠীর রাজনীতিকে রাজনীতি বলতেও পারে না, কবুল করা দূরে থাক। এভাবে এই জন্য ইনসানিয়াত বিপ্লব, এটা আমি, আমার জীবন, আমার দুনিয়া, এটা মানুষ হিসেবে সবার অস্তিত্ব ফিরে পাওয়া, অস্তিত্ব খুঁজে পাওয়া। একটা নতুন স্লোগান দেওয়া হয়েছে যে নতুন জীবন, নতুন রাজনীতি, মানবতা রাষ্ট্র, মানবতা রাজনীতি, নতুন জীবন। এখন যেটা আছে এটা জীবনও। এখন ইনসানিয়াতে আসার মাধ্যমে একটা মানুষ তাকে ফিরে পায়। সে চিন্তাই হয়ে গেছে, তাকে বস্তুবাদ কোনো না কোনো মিথ্যার ধারা তাকে অপহরণ করে, গ্রাস করে তার আত্মাটাকে নিয়ে গেছে। তাকে তার স্রষ্টা থেকে, স্রষ্টার রেসালাত থেকে, স্রষ্টার আলো থেকে, তার জীবনের অস্তিত্বের কল্যাণের মূল উৎস থেকে তাকে বিচ্ছিন্ন করে ফেলছে। তাকে তার নিজের থেকেও বিচ্ছিন্ন করে ফেলছে। সে আর তার নিজের নাই, সে তো অনেক কিছুর শত্রু, এবং একই সাথে সে তার নিজেরও শত্রু। ইনসানিয়াত বিপ্লব নিশ্চয় একটা দল নয়, নিছক রাজনীতি নয়। এখানে রাজনৈতিক দিকটা এটা দ্বিতীয় দিক। ইনসানিয়াত বিপ্লব একটা মানুষকে, আমরা অনেকভাবে বলি, এখন আমরা বলতেছি মানবতা রাজনীতি, কিন্তু এটা ইনসানিয়াত বিপ্লবের মূল বিষয় নয়। এটা অবশ্যই অবিচ্ছেদ্য, অপরিহার্য, মহাজরুরি বিষয়, কিন্তু একটা মানুষেরও তার প্রাণটাই তো মূল বিষয়। প্রাণ থাকলে সবকিছু সজীব, গতিশীল থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ কাজে আসবে। প্রাণ না থাকলে অঙ্গ প্রত্যঙ্গ তো অচল হয়ে যায়। ইনসানিয়াত বিপ্লবের মূল বিষয়, আমরা তো ইনসানিয়াত বিপ্লবে আল্লাহ বলি নিজেদের মধ্যে, কিন্তু আমরা ওভারঅল স্রষ্টা বলি। কারণ সব ধর্মের মানুষকে মানে বোঝানোর জন্য আল্লাহ বললে মনে করে যে অনেকেই ইসলামের শব্দ। আমরা সিফাতি নাম, আল্লাহ তাআলার খালেক, একটা সিফাতি নাম মুবারক, স্রষ্টা। এটা তার সাথে স্রষ্টার বন্ধন। এখন পৃথিবীতে মানুষের যে আত্মপরিচয়, জীবনের যে সংজ্ঞা, আমার অস্তিত্বের যে ভিত্তি, আমি নিজেকে কিভাবে উপলব্ধি করব, আমার সত্তার ভিত্তিটা, আমার অস্তিত্বের ভিত্তিটা, কেউ এই ভিত্তিটা এখন বস্তুবাদ নিয়ে গেছে, তাকে শেখানো হচ্ছে সবই বস্তুবাদ, কিন্তু অহিবাদ সালাফিবাদও বস্তুবাদ, ধর্মের নামে অধর্ম বস্তুবাদ। কোনোটা ইসলামের মুখোশে, কোনোটা বিভিন্ন ধর্মের মুখোশে, বিভিন্নভাবে সবই বস্তুবাদ। বস্তুবাদ ছাড়া পৃথিবীতে অরিজিনালি কোনো বাতিল নাই। এরা সব বস্তুবাদের শাখা শাখা, বিভিন্ন ধরনের কলা কৌশল ওদের। এভাবে মানে এই অস্তিত্বের ভিত্তিটা আমি আমাকে কিভাবে উপলব্ধি করব। আমাদের আউলিয়া কেরাম বুজুর্গান বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনতে পেরেছে সে আল্লাহ তাআলাকে চিনতে পেরেছে। নিজেকে চিনা, এটা মানে আমি কার, আমার অস্তিত্বের ভিত্তি কি, আমার গন্তব্য কোথায়, আমার মালিক কে, আমার উৎস কোথায়, নিজেকে চিনা। কিসের ভিত্তিতে চিনবো? এই আত্মপরিচয় উপলব্ধিটা
এটা বস্তুবাদ একদম ধ্বংস করে দিয়েছে। কেউ নিজের মৌলিকভাবে নিজেকে ভাবতেছে আমার ভিত্তির লিঙ্গ, আমি পুরুষ বা মহিলা, এটা আমার জীবনের আসল সত্য, আসল পরিচয়। কেউ ভাবতেছে আমি বাঙালি, আমি আরবি, আমি চাইনিজ, ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ, শ্রেণী, বিভিন্ন বস্তুর ভিত্তিতে এখন পৃথিবীতে সব মানুষের অস্তিত্ব, আত্মপরিচয় মানুষ মনে করে, উপলব্ধি করে, এবং সে ভিত্তিতে বিভেদ, বৈষম্য, বিদ্বেষ, রাজনীতি, রাষ্ট্র, বর্ডার, সে ভিত্তিতে পৃথিবীর কাঠামো, জীবনের কাঠামো, মন মগজের কাঠামো, চিন্তা চেতনার কাঠামো পুরোপুরি বস্তুবাদ ভিত্তিক। এখান থেকে মানে মানবাত্মাকে আবার উদ্ধার করা, জীবিত করা, মানব সত্তাকে আবার উদ্ধার করা, জীবিত করা, তাকে মানুষ বানানো। মানবাত্মা এবং মানব সত্তা ছাড়া কেবল বডি দিয়ে কেউ মানুষ হয় না। মানবাত্মা, মানব সত্তা তার কাছে আসলে, জীবিত হলে, তখন তার মধ্যে মানবিক দৃষ্টিটা, ন্যায় অন্যায়, ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, পক্ষ বিপক্ষ, শত্রু মিত্র, তার নিজের পদ বিপদ বুঝার দৃষ্টি, সে কোনটা সাপোর্ট করতে পারে পারে না মানুষ হিসাবে, মানবিক বিবেকের দিক থেকে, ন্যায় অন্যায়ের উপলব্ধির দিক থেকে, তখন যদি মানব সত্তা তার মধ্যে আসে, তার মানবাত্মা জাগ্রত, জীবিত হয়, তার আত্মা থেকে, তার চেতনা থেকে, তখন বস্তুবাদের বিষবাষ্প, বিষাক্ত ভাইরাস, বিষাক্ত যে প্রভাব, সেটা যখন দূর হয়ে যাবে, তখন সে নতুন জীবন, এটা মানুষ হিসেবে সবার জন্য, পৃথিবীর সব মানুষের জন্য, মানুষ হিসেবে সবার নিজের জীবন ফিরে পাওয়া, নিজেকে ফিরে পাওয়া, নিজের অস্তিত্ব ফিরে পাওয়া, নিজের আত্মা ফিরে পাওয়া, নিজের সত্তা ফিরে পাওয়া। সত্তা মানে অস্তিত্ব। এইভাবে এজন্য একটা মানুষকে আমরা সেনেতের যে আহ্বান জানাবো, প্রথম আহ্বানটা হচ্ছে, অনেক ক্ষেত্রে প্রথমটা পরে, পরেরটা আগে এসে যায় বিভিন্ন কারণে, কিন্তু অরিজিনালি প্রথম আহ্বানটা হচ্ছে মানব সত্তা, আমি মানুষ, এটা তাকে বুঝতে দেওয়া, জীবনের সংজ্ঞাটা তাকে খুঁজে দেওয়া, যে আমার জীবন সকল বস্তুর ঊর্ধ্বে, আমার আত্মা, সত্তা, অস্তিত্বটা কোনো বস্তুর ভিত্তিতে নয়। বস্তু জীবনের উপকরণ, কিন্তু আমার আত্মা, সত্তা, অস্তিত্বটা বস্তুর ভিত্তিতে নয়, বস্তুই জীবনের আসল সত্য নয়। আসল সত্য আল্লাহ তাআলার নাম মুবারকে আমার আত্মা, সত্তা, অস্তিত্ব কেবল স্রষ্টার নামে অস্তিত্ব। তো এটাই ইনসানিয়ত বিপ্লবের আসল কথা। এবং এটার বিপরীতটা কি? বিপরীতটা হলো আমার আত্মা, সত্তা, অস্তিত্ব বস্তুর ভিত্তিতে, বস্তুর নামে, বস্তুকে অবলম্বন করে, বস্তুকে কেন্দ্র করে, বস্তুকে মূল করে বস্তুবাদী চেতনা, বস্তুবাদী জাতীয়তাবাদ, ভাষা, গোত্র, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ, এভাবে জাতীয়তাবাদ, বস্তুভিত্তিক আত্মপরিচয়। তখন সে নিজেকে হারিয়ে ফেললো, বস্তু তার জীবনের ঊর্ধ্বে চলে গেল, সে বস্তুর নিচে চলে গেল। তো বস্তু জীবনের ঊর্ধ্বে বা বস্তুর নিচে সে যাওয়া, এটা চেয়েও এখানে মূল ভয়ঙ্কর বিষয়টা ঠিক এই লাইনটা না। মূল ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে এখানে আস্তিকতা নাস্তিকতার দ্বন্দ্ব। মূল বিষয়টা হচ্ছে সে স্রষ্টার বন্ধন হারালো। স্রষ্টার নামে তার জীবন হওয়ার কথা ছিল, সে স্রষ্টার নামে জীবন না করে, স্রষ্টার নাম মোবারক থেকে বিচ্ছিন্ন হয়ে সে স্রষ্টার পরিবর্তে অন্য কিছুকে এই জীবনের মালিক, অস্তিত্বের মালিক, সত্তার ভিত্তি, অস্তিত্বের ভিত্তি হিসাবে, জীবনের সত্য হিসাবে, পরম সত্য হিসাবে, অস্তিত্বের মূল হিসাবে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে, তোমার অস্তিত্বের ভিত্তি বস্তু, স্রষ্টা নয় বস্তু, স্রষ্টার পরিবর্তে বস্তু, স্রষ্টার বিরুদ্ধে বস্তু। এভাবে এই স্রষ্টার বিপরীতে অন্য কোন বস্তুর নামে, বস্তুবাদের ভিত্তিতে আত্মা, সত্তা, এটাই নাস্তিকতার ধারা, বস্তুবাদী ধারা। আর স্রষ্টার নামে আমার আত্মা, সত্তা, আমার মালিক স্রষ্টা, আমার খালেক স্রষ্টা, স্রষ্টার নামে আমার জীবন হবে, এবং আমার জীবন সকল বস্তুর ঊর্ধ্বে, বস্তু আমার জীবনের উপকরণ মাত্র। বস্তুর ভিত্তিতে মানুষে মানুষে বিভেদ, বৈষম্য, রাজনীতি, মানে বর্ডার, এগুলো কোনো কিছু হইতে পারে না। এজন্য বস্তুবাদ থেকে আত্মাকে, চেতনাকে, দৃষ্টিকে, তার বিচার বোধ শক্তিকে, তার মন মগজ, চিন্তা চেতনাকে উদ্ধার করা, মুক্ত করা, স্বাধীন করা, এটাই আত্মার মুক্তির প্রথম ধাপ। যে
মানে আমি এই জন্য ইসলামী বিপ্লবে একটা মানুষ আসার বিগিনিং হলো আমি বস্তুবাদী নই, আমি মানুষ। আমি বস্তুবাদী নই, আমি স্রষ্টার নামে আমার অস্তিত্ব। আমি বস্তুবাদী নই মানে স্রষ্টার নামে আমার অস্তিত্ব। স্রষ্টার নামে আমার অস্তিত্ব মানে আমি বস্তুবাদী নই, জাতীয়তাবাদী নই। তো এটাই ইনসানিটি বিপ্লবের মূল বিষয়। বাকি সবকিছু রাষ্ট্রসভার, দুনিয়া সবার, এগুলো সবকিছু এখান থেকে উৎসরিত হয়। স্রষ্টার নামে যখন জীবন হয় তখন সে জীবনটা অনেক ব্যাপক বিশাল হয়ে যায়। সব বস্তুর ঊর্ধ্বে তার জীবন চলে যায়, সে বর্ডারের ঊর্ধ্বে চলে যায়, সে সব বস্তুর ঊর্ধ্বে চলে যায়। তার স্রষ্টার নামে তার জীবন যখন হয় তখন সে কোনো বস্তুবাদী গণ্ডিতে আবদ্ধ থাকে না। এভাবে মানে নিজের মানব সত্তা ফিরে পাওয়া, এটাকে আমরা বিভিন্ন ভাষায় বলি যে জীবনের সত্য ফিরে পাওয়া। একজন এক এক ভাষায় বুঝে মানব সত্তা। সত্তা শব্দটার অর্থ অনেক বেশিরভাগ মানুষ জানে না, না জানলেও আমরা জানাইতে হবে। একদিন মানুষ করোনাও চিনত না, একদিন মানুষ ক্যান্সারও চিনত না। ক্যান্সার ভোগ করতেছে কিন্তু নামটা জানে না। অনেক লোকে ক্যান্সারকে বাংলাতে কি রোগ বলে এখনো জানে না, কর্কট রোগ বলে। সেটা ক্যান্সারটা যত বেশি চিনি, কর্কটটা অত বেশি চিনিও না। এভাবে মানে তাকে, পৃথিবীর সব মানুষকে আমরা এই জিনিসটুকু শিখাতে হবে যে আমাদের সবার জীবন বস্তুর ঊর্ধ্বে, আমাদের জীবন সবার জীবন স্রষ্টার নামে। এবং তাকে শিখাতে হবে আমি জীবন কিভাবে চলব, আমার জীবন চলার মানে আলোটা কি। সূর্যের আলো দিয়ে তো এমনি বাহ্যিক চক্ষু দৃষ্টি দেখা যায়, কিন্তু আমার জীবন চলার যে আসল আলো সেটা স্রষ্টার আলো। এক্ষেত্রে আমরা একটা সমস্যায় পড়ি, সেটা হচ্ছে যে মুসলিম ও মুসলিমদেরকে আমরা বলতে পারি স্রষ্টার মূল আলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আলোর ছিলেন আমাদেরকে স্রষ্টা আরো অনেক আলো দিয়েছেন। ইসলাম আলো, কোরআনুল কারীম আলো, হেদায়েত আলো, খেলাফত আলো, ইনসানিয়ত আলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো, আলো, আউলিয়া কেরামের আলো। এভাবে সে আলোর স্তরের পরে আরো বহু আলো আছে, জ্ঞান গুণ আলো, দয়া মায়া ভালোবাসা আলো। এভাবে অনেক স্তর আছে। কিন্তু জগতের অন্য মানুষকে আমরা বুঝাতে পারি যে স্রষ্টার আলো ছাড়া তো তোমার চলার পথ নাই। তুমি স্রষ্টার দেওয়া চোখ ছাড়া দেখতে পারবে না, স্রষ্টার দেওয়া কান ছাড়া তুমি শুনবে না, স্রষ্টার দেওয়া ব্রেইন ছাড়া তুমি তো কিছু বুঝবে না, উপলব্ধি করতে পারবে না। তোমার হাত পা সবকিছু তো তোমাকে স্রষ্টাই দান করেছেন। দুনিয়াতে আসার আগেই তো স্রষ্টাই তোমার রিজিক ঠিক করে রেখেছেন। এভাবে সবকিছু মানে তার জীবনের সবকিছু স্রষ্টার দান। এভাবে স্রষ্টা ভিত্তিক আত্মা, সত্তা, অস্তিত্ব, দৃষ্টি যখন আসবে তখন তার মন মগজ প্রসারিত হবে, আলোকিত হবে। সংকীর্ণতা, বস্তুবাদী যে সংকীর্ণতা, বস্তুবাদী যে বিদ্বেষ, বিভেদ, বৈষম্য, এগুলো দূর হবে। তখন তাকে নাস্তিকতার বিষ, বস্তুবাদের বিষ তাকে আর গ্রাস করতে পারবে না। তখন সে মানে সব মানুষকেই মানুষ হিসেবে, যে আমিও মানুষ, অন্যরাও মানুষ, যে স্রষ্টার নামে জীবন, স্রষ্টার আলোকে জীবন। এরপর যে মানুষ হিসাবে মানবিক যে বৈশিষ্ট্য, গুণাবলী, মানুষ হিসাবে স্রষ্টার জগৎ, এই জগৎটাকে স্রষ্টার হিসাবে সে বুঝতে পারা, সেও স্রষ্টার হিসেবে। স্রষ্টার নামে আমার জীবনের মধ্যে এটাই নিহিত যে আমার জীবনের মালিক আমার স্রষ্টা। একটা একটা কোনো কিছুর মধ্যে যে মালিক তার নাম তো লিখে রাখা হয়। একটা জমি জমার মধ্যেও এই যার নামে রেজিস্ট্রি হয়, তো তোমার জীবনটাকে স্রষ্টার নামে রেজিস্ট্রি করো। স্রষ্টাই আমার মালিক, স্রষ্টার নামে রেজিস্টার। এটা এমনিতেই জীবনের ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, এটা জীবনের সর্বোচ্চ সম্মানও কিন্তু এটা। আর বস্তুর নামে হওয়ার মতো জীবনের অপমান আর কিছু নাই। এত নিচে নামা, যার থেকে নিচে আর কিছু নাই। এটা এমনকি কোনো প্রাণীও সেটা করে না। প্রাণীর মধ্যেও আল্লাহকে চেনার, আল্লাহ হাবিবকে চেনার একটা উপলব্ধি আছে। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন সবকিছু আল্লাহর জিকির করে, তাসবিহ পাঠ করে, সালাতু সালাম করে। এভাবে এজন্য মানে স্রষ্টার নামে সত্তা, বস্তুর নামে সত্তা, এই দ্বন্দ্বটা আমরা পৃথিবীতে নিয়ে আসবো। এই নামে এখন কোনো দ্বন্দ্ব নাই, এখন একচেটিয়া বস্তুর নামে। স্রষ্টার নামে আত্মপরিচয়, এটাই জীবনের অস্তিত্বের, হৃদয়ের মূল আলো, এটাই চেতনার মূল আলো।
এখান থেকেই বাকি কিছু রাষ্ট্র সবার, দুনিয়া সবার। স্রষ্টার নামে মানে আমার মালিকও স্রষ্টা, সবার মালিক স্রষ্টা, এবং জগতের কিছুর মালিকও স্রষ্টা। অতএব অতএব যেহেতু জগতের মালিক স্রষ্টা, তাই সেটা এক গোষ্ঠীর কোন একটা মানে অপশক্তির মালিকানায় যেতে পারে না। স্রষ্টার পক্ষ থেকে, স্রষ্টার রেসালাতের পক্ষ থেকে সেটা সবার, সব মানুষের। সূর্যের আলো, চাঁদের আলো, বাতাস, মাটি, পানির মতো দুনিয়ার সহায় সম্পদ, সারা দুনিয়াটাই সবার। দুনিয়াতে কোনো বর্ডার ব্যারিকেড থাকতে পারে না। স্রষ্টা কোনো বর্ডার ব্যারিকেড দেন নাই। বর্ডার ব্যারিকেড স্রষ্টার শত্রুরা, জীবনের শত্রুরা, মানবতার শত্রুরা, গোষ্ঠীবাদী, জাতীয়তাবাদী, এই জীবন ধ্বংসাত্মক, অধিকার হরণকারী, মিথ্যার ধারা হিসাবে মিথ্যাকে কায়েম রাখার জন্য, কুফরকে কায়েম রাখার জন্য, জুলুমকে কায়েম রাখার জন্য, কুফর জুলুমের মুলুকিয়তকে কায়েম রাখার জন্যই বর্ডার তৈরি। এখান থেকে মানে তার দৃষ্টিটাকে বুঝানো, মানুষ বানানো যে আমি বস্তুবাদী নই, আমি জাতীয়তাবাদী নই, আমার জীবন বস্তুর ঊর্ধ্বে, আমার জীবন স্রষ্টার নামে। এবং তাকে শিখানো রাষ্ট্র সবার, সম্পদ সবার, দুনিয়া সবার, কেউ কারো মালিক নয়, কেউ কাউকে খুন করতে পারে না, কেউ কারো উপরে জুলুম করতে পারে না, কেউ কারো উপরে চাপিয়ে দিতে পারে না। জীবন রাষ্ট্রেরও ঊর্ধ্বে, সব মানুষ স্বাধীন, মুক্ত। এই স্বাধীনতা আল্লাহর হাবিবের দেওয়া ন্যাচারাল স্বাধীনতা। এই নাগরিকত্ব, বিশ্ব নাগরিকত্ব, এটা কেউ ক্যান্সেল করতে পারে না। রাষ্ট্রীয় নাগরিকত্ব কেউ ক্যান্সেল করতে পারে না, কারো অধিকার স্বাধীনতা হরণ করতে পারে না, কেউ কারো উপরে জুলুম করতে পারে না। এভাবে তাকে মানবিক মানুষ বানানো, মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ বানানো, যেন নিজের অধিকারের সাথে অন্যের অধিকার স্বীকার করে, এবং সে যেটাকে সত্য মনে করবে সে সেটা নিয়ে চলবে, সেটা তুলে ধরবে, জ্ঞানের মাধ্যমে, যুক্তির মাধ্যমে, দলিলের মাধ্যমে সে অন্যকে বুঝাবে। সে কারো উপর চাপ প্রয়োগ করতে পারবে না রাষ্ট্রকে তার মতবাদ চাপিয়ে দেওয়ার, এবং অন্য মত, পথ, বিশ্বাস, আদর্শ, দর্শন, ধর্ম কোনো কিছুকে ক্ষমতার বলে নিষিদ্ধ করে দেওয়ার সেই মানসিকতা এবং সেই ধরনের ভাবে রাষ্ট্রকে মানে সত্য এবং জীবন মানবতার বিরুদ্ধে সে ব্যবহার করতে পারবে না। ব্যাপারে রাষ্ট্রসভার, দুনিয়া সবার, তখন রাষ্ট্রসভার, দুনিয়া সবার বললে প্রচলিত রাজনীতিটা চেঞ্জ হয়ে যায়, এবং গোষ্ঠীবাদী রাজনীতিটা মিথ্যা সাব্যস্ত হয়, অন্যায় সাব্যস্ত হয়, সেটা অবৈধ হয়ে যায়। রাষ্ট্রসভার, দুনিয়া সবার স্বীকার করলে তো, কারণ আর গোষ্ঠীবাদী রাজনীতি তো রাষ্ট্রসভার এটাকে মানে না, এটাকে অস্বীকার করার জন্য তো গোষ্ঠীবাদী রাজনীতি, এটাকে উৎখাত করার জন্য গোষ্ঠীবাদী রাজনীতি, একক ধর্মের নামে, একক মতবাদের নামে। এই যে আমরা সংবিধান সংস্কার, সেখানে আরো অনেকগুলো দেওয়া যেত, আমরা মানি নামমাত্র কিছু মৌলিক দিয়েছি আর কি, কারণ ওটা বুঝবেও না, করবেও না, তবুও আমরা মিনিমাম কিছু তুলে ধরেছি। তো এভাবে মানে তাদের জাতীয়তাবাদ সব মানুষের উপর চাপিয়ে দিবে, তাদের মতবাদ চাপিয়ে দিবে, তাদের এই মানে যা কিছু আছে এগুলো তো হতে পারে না, এগুলো জীবনের স্বাধীনতা অস্বীকার, এভাবে স্রষ্টার কর্তৃত্ব অস্বীকার। তো এভাবে স্রষ্টাই সবকিছুর মালিক, সে আমার মালিক নয়, সে কিন্তু এখন আমার মালিক বনে গেছে। শাব্দিকভাবে না বললেও মানে পদ্ধতিটা, সে আমার স্বাধীনতা রুদ্ধ করাই আমার মালিক দাবি করা, তার মতে পথে চলতে বাধ্য করাই আমার অস্তিত্ব অস্বীকার করে নিজেকেই আমার মালিক তার মানে সে দাবি করা। আল মামলাকাতুল আরবিয়াতে, সৌদিয়া মানে ওরাই মালিক, আর সব ওদের মামলুক, দাস, ওদের ইচ্ছায় চলতে হবে, আর কারো ইচ্ছা কোনো কিছু নাই। এভাবে আমার মাজার সে ভাঙতেছে, এটা মানে সে আমার মালিক, ইসলামের মালিক, সবকিছু দাবি করতেছে। সে যেটা মনে করে সেটাই ইসলাম, সে সেটা চাপিয়ে দিবে, আর কোনো ইসলাম নাই। শুধু মানুষের মালিক বনতেছে না, সে ভূমির মালিকও বনে যেতেছে, রাষ্ট্রের মালিকও বনে যেতেছে, সে ইসলামেরও মালিক বনে যেতেছে। সে এক ধরনের অঘোষিত খোদা দাবি করতেছে, মানে শব্দটা না বললেও সে ওই ফেরাউন বলছিল না রাব্বুকুমুল আলা, এই টাইপের মানে একটা আচরণ, স্বৈরতন্ত্র, মুলকিয়তের পেছনে এই ধরনের আচরণ থাকে। ওরা যাকে ইচ্ছা খুন করে, মুয়াবিয়া যাকে ইচ্ছা খুন করছে, যাকে ইচ্ছা মানে সবকিছুর উৎস যেখানে পৃথিবীর সব মানুষকে খুন করা, আর আহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক নয়। এভাবে মানে কত ভয়ঙ্কর এরা কত ভয়ঙ্কর এই বস্তুবাদী চেতনা, বস্তুবাদী দৃষ্টিভঙ্গি, বস্তুবাদী মর্মগত, কত নিষ্ঠুর, কত হিংস্র, কত পাশবিক, কত বিষাক্ত। এবং তারা যে আল্লাহকে বিন্দু মাত্র ভয় করে না। আল্লাহকে যদি বিন্দু মাত্র ভয় করতো বা ভালোবাসতো বা ভয় করতো, তাহলে কোনোদিন আহলে রাসূলের শানে বেয়াদবির প্রশ্নই আসতে পারে না। এভাবে মানে আল্লাহর ভয় ছিল না। ওরা রাসালাতকে রাসালাত হিসাবে দেখে নাই, ওরা এমনে দেখেছে ইবনে আব্দুল্লাহ হিসাবে, ওই জাহেরি ভাবে দেখেছে।
এই বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে দেখেছে। এজন্য ওরা ওরা মানে নবীর উম্মত নয়, ওরা মুসলিম হওয়ার প্রশ্নই আসে না, ওরা রাসূল বুঝে নাই। এভাবে এভাবে মানে ইনসানিয়াত এখন আমাদের মানে সব মানুষের, পৃথিবীর সব মানুষের নিজের অস্তিত্ব মানুষ হিসাবে মানে জৈবিক মানুষ, নিছক জীব মানুষ, প্রাণী মানুষ এই হিসাবে না। মানুষকে তো আল্লাহ আত্মা দিয়ে তৈরি করেছেন, তাকে তো মানে তার স্রষ্টাকে চিনতে হবে, জানতে হবে, স্রষ্টার নামে জীবন হতে হবে, তাকে আস্তিক হতে হবে, নাস্তিকতা ভাব থেকে বাঁচতে হবে, এবং তাকে তো সব মানুষের কল্যাণকামী হতে হবে। মানুষ অন্য মানুষের শত্রুতা, জুলুম করা, অধিকার হরণ করা, রুটি হরণ করা, মানুষ দুর্বৃত্ত হওয়া, এগুলো থেকে তাকে বাঁচতে হবে, তার জীবন তাকে রক্ষা করতে হবে। এভাবে যে মানে মানব সত্তা, আমরা মানুষ হব, আমরা নিজের জীবন পরিচয় বুঝবো যে আমাদের জীবন কার নামে। এইভাবে মানে আমি বস্তুবাদী নই, আমি জাতীয়তাবাদী নই, আমি এক গোষ্ঠীর রাজনীতি রাষ্ট্রকে, অর্থাৎ খুন জুলুমকে, মিথ্যার মৌলকীয়তকে এক গোষ্ঠীর রাষ্ট্র আমরা বলি, কিন্তু বিষয়টা অত সহজ নয়। এক গোষ্ঠীর রাষ্ট্রের পিছনে লুকায়িত আছে এই তিন বাতিলের রাজত্ব, আধিপত্য, কর্তৃত্ব, ক্ষমতা, তিন বাতিলের মালিকানা। তিন বাতিলের জীবিত থাকাই হচ্ছে তিন বাতিল গালে বিজয়ী থাকার নাম হচ্ছে এক গোষ্ঠীর রাষ্ট্র। না, সেটা আমরা সহ্য করার প্রশ্নই আসে না। এভাবে এক গোষ্ঠীর রাষ্ট্র, এক গোষ্ঠীর রাজনীতি, আমরা সবাইকে বোঝাচ্ছি, সারা দুনিয়ার মানুষকে বোঝাচ্ছি রাষ্ট্র সবার, দুনিয়া সবার। এই কথাটার মধ্যে ওদের এক গোষ্ঠীর রাজনীতি, যেটার মধ্যে দিয়ে ওরা টিকে থাকে, যেটার মধ্যে দিয়ে সত্যকে